হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ 10 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। বিশাল ব্যবধানে জয়, বাংলাদেশের ঐতিহাসিক জয় এটি। তো আমি ম্যাচ সামিটা একটু বলে দিতে চাই। পাকিস্তান প্রথমে ব্যাট করে তারা 448 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ ইনিংস ডিক্লেয়ার করে। ফলে বাংলাদেশ ব্যাটিংয়ের নামে তারা 565 রান করে 10 উইকেটে হারিয়ে, ফলে বাংলাদেশ 117 রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র 146 রানে অল আউট হয়। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 30 রানের। সেই 30 রান খুব সহজেই টপকে যায় বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। ফলে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে 10 উইকেটের ব্যবধানে। তো এই ম্যাচের একটু কে কত রান করছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তিনি অসাধারণ ব্যাট করেন এবং প্রথম ইনিংসে তিনি নট আউট থাকেন 171 রান করে। এছাড়া সৈয়দ শাকিল 141, তিনি অসাধারণ ব্যাট করেন। এটা অসাধারণ একটি জুটি হয়েছিল প্রথম ইনিংসে। এবং সায়েম আইয়ুব 56 রান করেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে উইকেট পান শরীফুল ইসলাম 2টি, হাসান মাহমুদ 2টি, মেহেদী হাসান মিরাজ 1টি এবং সাকিব আল হাসান 1টি। তো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। তিনি 191 রান করে অপরাজিত থাকেন। তিনি 191 রান করে আউট হয়ে যান। 9 রানের জন্য তিনি ডাবল সেঞ্চুরি মিস করেন। এছাড়া সাদমান ইসলাম 93, মুমিনুল হক 50, লিটন কুমার দাস 56 এবং মেহেদী হাসান মিরাজ 77 রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ দল লিড পায়। এক্ষেত্রে বোলিংয়ে ভালো বল করেন নাসিম শাহ, 3টি উইকেট লাভ করেন। ফলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তারা কেউ তেমন ভালো ব্যাট করতে পারেনি। শুধু রিজওয়ান একটু প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। তিনি দ্বিতীয় ইনিংসেও অসাধারণ ব্যাট করতে থাকেন, হাফ সেঞ্চুরি তুলে নেন। তাছাড়া আর দ্বিতীয় ইনিংসে তেমন কেউ ভালো করতে পারেনি। বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অসাধারণ ব্যাটিং করার কারণে। তো ম্যাচটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।